স্ট্রেটনিংটা করিয়েছিলাম আর 12 দিন পরের রেজাল্ট তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে 12 দিন পরে আমার হেয়ারটা যে স্মুথনিং করলে ভালো হবে না ক্যারাটিন ট্রিটমেন্ট করালে ভালো হবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি ঋতু আর আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। জানি ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। আর যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন প্যান্ডেলটার এরকম হাল ছিল। এখন কিন্তু আবার দেখছি চারদিকে লাইট ফাইট জ্বলে একদম পুরো পুজো পুজো একটা ব্যাপার। তো যাই হোক, আমি চলে এসেছি দুর্গাপুরের বিফোর স্যালনে। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা এখান থেকে করাবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এখানে কিন্তু শুরু হয়েছিল অফারটা ওই সেপ্টেম্বরের 20 তারিখ থেকে। আমি 21 তারিখে গিয়েছিলাম। তো যাই হোক, আমার কি কস্ট পড়েছে না পড়েছে সব কিছুই জানাচ্ছি তোমাদেরকে। আর এখানে কিন্তু অফারটা খুব ভালো চলছে, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত চলবে। জানি আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তাও বলে দিলাম। তো ফার্স্টেই আমার হেয়ারটাকে ওয়াশ করলো, তারপর ব্লো ড্রাই করছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমি ক্যারাটিন ট্রিটমেন্ট করিয়েছিলাম, তো আমার কস্ট পড়েছিল 3,500। যে কোনো লেন্থ কিন্তু 3,500 টাকার মধ্যে ওরা করে দিচ্ছে, যে কোনো লেন্থ। তবে ন্যানোপ্লাস্টিয়াটা একটু বেশি, 4,500। বাকি বোটক্স, ক্যারাটিন এগুলো কিন্তু তোমার 3,500-এর মধ্যে চলে আসবে। তো ফার্স্টেই আমি এখানে যে স্মুথনিংটাও 3,500-এর মধ্যেই চলে আসবে। তো ফার্স্টেই আমি এখানে দাদা যে হেয়ার এক্সপার্ট তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার চুলটাতে কী ট্রিটমেন্টটা করা ভালো হবে। কারণ আমি তো বাড়ি থেকেই ডিসাইড করে গিয়েছিলাম যে আমি আর স্মুথনিং করাচ্ছি না, কারণ আগের বছর স্মুথনিং করিয়েছি। তো এই বছর তাহলে যদিও আমার অতটা হেয়ারফল হয় না বা কিছুই সেভাবে ড্যামেজ হয়নি চুল, তো তার সত্ত্বেও আর কি আর করাবো না স্মুথনিং। তো সেই দাদাও বললো যে তোমার চুল কিন্তু স্মুথনিং না করানোই ভালো, এমনি অনেক হেলদি আছে, ভালো আছে, তো তুমি একটা ট্রিটমেন্ট নাও। তো সেটা ক্যারাটিন ট্রিটমেন্টটাই আমি নিচ্ছি। তো ফার্স্টে আমার কি করলো জানো, ফার্স্টে আমার ভালো করে ক্যারাটিন প্রোটিনটা চুলের মধ্যে লাগিয়ে দিল। অ্যান্ড যেটা তোমার 45 মিনিটস ধরে আমার চুলে কিন্তু লাগানোই ছিল ওই প্লাস্টিক মুড়ি দিয়ে। তারপর ওরা কী করছে বলো তো, ভালো করে ব্লো ড্রাই করলো আমার চুলটা, যাতে প্রোটিনটা আমার চুলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো সেটা করে তারপর কিন্তু আয়রনিংটা করছে। দেখো তোমরা, আয়রনটা কিন্তু তারপরে করছে। আর আয়রনটা কিন্তু একবারই আমার হবে। রিবন্ডিং বা স্মুথনিংয়ে যেমন 3 বার করে আয়রনিং, কিন্তু এটাতে একবারই হচ্ছে আমার আয়রনটা, যাতে আমার কিন্তু চুলের ড্যামেজটা কিন্তু প্রচুর কম হবে। এটাতে কিন্তু স্ট্রেটনিংটা লাস্টিং বেশি দিন করবে না, আগের থেকেই বলে দিচ্ছি। তো ওরা যেটা বললো আর কি, তো সব কিছু কমপ্লিট করে মানে আমার ভালো করে চুলটাকে আয়রন করার পরে আমার কিন্তু এখানে 3 বার ধরে ওয়াশ হয়েছে চুলটা। আমাকে কিন্তু এক্সট্রা করে আর ওয়াশ করতে আসতে হবে না। আর আজকে থেকে আমি কিন্তু চুলের মধ্যে ক্লিপ টিপ দিতে পারি, কিন্তু তাও ওরা বললো যে 2 দিনের মতো চুলটা ছেড়ে রাখতে। তো তারপর আবার ভালো করে ওয়াশ করার পরে এরা ব্লো ড্রায়ার করে চুলটাকে ভালো করে সেট করে দিচ্ছে। তো তোমরা একটু পরে দেখতে পাবে আমার ফাইনাল লুকটা। তো 3499-এ আমি যে মানে পেয়েছি যে লুকটা বা যে স্যাটিসফ্যাকশানটা পেয়েছি খুবই ভালো। আর এই স্যালনের স্টাফ বিহেভিয়ার তো খুবই ভালো, যেটা বলার মতো না। আর আমাকে কিন্তু গিয়ে একটুক্ষণ দাঁড়াতে হয়েছিল যেহেতু ভিড় ছিল। তো তারপর কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। আর পুজোর কিন্তু বেশ অনেকটা দিন আগেই আমি করিয়েছিলাম, কারণ আমি ভাবলাম পুজোর সময় কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে, তো সেই জন্য। তো এখনও অফার আছে, তোমরা কিন্তু যেতে পারো ওই পার্লারে। আর এটা কোনো রিভিউ আমি করছি না, আমি নিজে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। এত গরম যে আমি ঘেমে নিয়ে পুরো একাকার, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো পুরো ঘামে একদম আমি শেষ হয়ে গেলাম পুরো। মানে কী বাইরের বাজে টেম্পারেচার আর কী বাজে গরম, তোমাদেরকে কি বলি। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ারটা, যদিও শেয়ার করেছি তোমাদের সাথে, তাও আরেকবার শেয়ার করে দিলাম। খুব সুন্দর হয়েছে আমার হেয়ারটা। আর স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। আমি কোথায় করিয়েছি না করেছি সব কিছু তোমাদের ব্লগে ডিটেলসে আমি বলে দিয়েছি। তো তোমরা নিজেদের মতন করে সেখানে যদি মনে করো যে সেখান থেকে করাবে তো যেতে পারো। আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো। আর আমার হেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, আর ওদের বিহেভিয়ার খুব ভালো, প্লাস ওরা খুব যত্ন সহকারে তোমার হেয়ারটাকে মানে ট্রিটমেন্ট করবে। বা ওখানে স্মুথনিংও হচ্ছে, যে যেমন নিজের। আমি আর স্মুথনিং করালাম না এই গরমে। আমি যদি স্মুথনিং করাতাম আর 3 দিন ধরে আমাকে চুল খুলে রাখতে হতো, তাহলে তো আমি মরেই যেতাম। তার কারণ এটাতে আমাকে বললো আজকের দিনটায় তুমি শুধু হেয়ারটাকে এভাবে খুলে রাখতে পারো, আর কালকের দিনটা ব্যাস, আর বাদ বাকি তোমাকে খুলতে হবে না চুল। তো এটাই আর কি। আর ক্লিপও আমি দিতে পারি, আর আমাকে আর ওয়াশ করাবার দরকার নেই। পার্লারে গিয়ে শান্তি পেয়েছি। আর ট্রিটমেন্টটা খুবই আমার ভালো লাগলো করে পরে। আমার যেমন আগের বার স্মুথনিং করিয়ে পুরো মাথা ব্যথা করছিলো, এবার আর সেরকম কিছু না। একবার তো আয়রন করেছে, তো তার জন্য খুবই ভালো। আমার
হেয়ারটাকে আমি খুব খুশি। তো বাই ফ্রেন্ডস, আর তোমাদেরকে এবার বাইরেটা দেখাই, দেখো যে আমার পুরো সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে। সেই সব দুপুর 1টার সময় বেরিয়েছি আর এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে লাগলো। তো চলো আমি স্নানটা করে আসি, সিঁদুর টিঁদুর পরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আজ মনে হচ্ছে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, এখানে আমি ভিডিও এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, চলো টাটা। তো এটা হচ্ছে আমার নেক্সট ডে মর্নিং ভিডিও। তো ভাবলাম তোমাদের সাথে আমার একটু হেয়ার কেয়ারটা শেয়ার করি, মানে কালই তো আমি করিয়ে এসেছি, তাও আজকে একটু দেখিয়ে দিই যে আমি কি ব্রাশ ইউজ করি। তো এরকম একটা ব্রাশ তোমরা নিয়ে নেবে। এরকম ব্রাশ দিয়ে তোমরা যদি কোম করো তাহলে কিন্তু হেডের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, আর তোমাদের হেয়ার কিন্তু অনেকটা ভালো থাকবে বা হেয়ার গ্রোথটাও ভালো হবে। তো আমি কিন্তু এই ব্রাশটা বেশ অনেক দিন ধরেই ইউজ করছি, মানে আমি যখন স্মুথনিং করেছিলাম তখন থেকেই ইউজ করি ব্রাশটা। তো খুব ভালো, তাই তোমাদেরকে বলছি এরকম একটা ব্রাশ তোমরাও ইউজ করতে পারো। এতে কিন্তু তোমাদের চুলটা মানে প্রচণ্ড পরিমাণে জটটাও তোমাদের ছাড়াতে সুবিধা হবে, প্লাস হচ্ছে খুব আরাম পাবে হেডের মধ্যে। কারণ আমি ধরো কালকে একবার হলেও তো আমার ধরো ভালো করে হেয়ারটা আয়রন করেছে, তো একদম ছোট ছোট সেকশন নিয়ে, তো যাই হোক একটু হলেও লেগেছে হেডের মধ্যে। তো সেই জন্য আর কি তোমরা যদি এই ব্রাশটা নিয়ে এরকমভাবে ভালোভাবে তোমরা যদি আস্তে আস্তে তোমরা যদি ভালো করে কম করো, তাহলে দেখবে তোমাদের সেই ব্যথাটাও চলে যাচ্ছে আর তোমাদের অনেকটা ফ্রি লাগছে। তো তার জন্য বলছি তোমরা কিন্তু এই কোমটা পারচেস করতে পারো। আই থিঙ্ক সব মলেই এটা থাকে, সব দোকানেই থাকে, দোকান বা মল যেখান থেকে খুশি তোমরা পারচেস করতে পারো। আমি মনে হয় এটা নিয়েছিলাম ভিমার্ট থেকে, হ্যাঁ অনেক দিন আগেই নিয়েছিলাম। আর আমার জানি না, এখন মনে হচ্ছে যে চুলটা যদি আমি কালার করতাম তাহলে মনে হয় আরেকটু সুন্দর লাগতো। দেখতে পাচ্ছ মানে চুলটা যত রকমভাবে চুলের মধ্যে অত্যাচার করা যায় সেগুলোই আর কি। মনে হচ্ছে এইরকম ম্যানেজেবল চুলটা যদি আমার সারা জীবন থাকতো তাহলে খুব ভালো হতো। আগে আমার হেয়ারটা এত মানে রাফ আর ফ্রিজি ছিল, মানে এত জট হতো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরকে দেখাই, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি 12 দিন পরের একটা ভিডিও। তো এটা আমি ন্যাচারালির একটা শ্যাম্পু, তো এটা প্যারাবেন ফ্রি আর সালফেট ফ্রি শ্যাম্পু। এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। আমাকে কিন্তু বলেছিল স্যালন থেকে যে কোনো প্যারাবেন ফ্রি সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে, তো আমি এটাই চুজ করলাম এটার রিভিউ থেকে। আর ডাভ কন্ডিশনার, আমি স্মুথনিংয়ের পরেও ডাভ কন্ডিশনার ইউজ করেছি। মনে হয় একবার এক্সটেনশন ও কেয়ারের একটা মাস্ক কিনেছিলাম, সেটা কিছুদিন ইউজ করেছিলাম, তারপর থেকেই ডাভ কন্ডিশনার। ডাভ কন্ডিশনার কিন্তু আমার অলওয়েজ একটা ফেভারিট কন্ডিশনার, আগে অনেক দিন আগের থেকে, মানে ছোটোর থেকে ইউজ করি বলতে পারো। তো যাই হোক, এটা 12 দিন পরের একটা রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করছি, যে 12 দিন পরে ক্যারাটিন ট্রিটমেন্টের পরে আমার হেয়ারটা কীরকম আছে সেটাই শেয়ার করেছিলাম। আর 12 দিন পরের রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কারণ কি স্ট্রেটনিং না, আমি ক্যারাটিন স্ট্রেটনিং করেছিলাম, মানে ক্যারাটিন ট্রিটমেন্ট করেছিলাম। তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে 12 দিন পরে আমার হেয়ারটা কেমন আছে। তার কারণ হচ্ছে যে অনেকেই বুঝতে পারে না ব্যাপারটা, যে স্মুথনিং করলে ভালো হবে না ক্যারাটিন ট্রিটমেন্ট করালে ভালো হবে। অনেকেরই এটা কনফিউশন থাকে, কিসের চুলের ড্যামেজ কম হবে, তো এইসব আর কি। তো তোমাদেরকে একবার দেখিয়ে নিই, আগে হেয়ারটা একবার দেখিয়ে নিই। তো এটা হচ্ছে আমার 12 দিন পরের হেয়ার, মানে ক্যারাটিন ট্রিটমেন্ট করানোর পরে। কারণ অনেকেই বলে যে ক্যারাটিন ট্রিটমেন্ট করানোর পরে চুল স্ট্রেট থাকে না। তো হ্যাঁ, অবশ্যই চুল স্ট্রেট থাকবেও না, কারণ আমাকে পার্লার থেকে বলেই দিয়েছে স্মুথনিং বা স্ট্রেটনিং করানোর পরে যে স্ট্রেটটা থাকে, পুরো একদম স্ট্রেট যেটা থাকে, সেটা কখনোই তোমার ক্যারাটিন ট্রিটমেন্ট বা বোটক্স বা ন্যানোপ্লাস্টিয়া কোনোটাতেই থাকবে না, কোনো ট্রিটমেন্টেই তোমার ওই রকম হবে না। কারণ ট্রিটমেন্ট যখন করা হয় পার্লার থেকে, যখন প্রোটিনের ওপর করা হয়, মানে কোনো রকম হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না। আর আয়রনিংটাও দেখবে তোমার, আয়রনটাও কিন্তু একবারই করা হয়, ওটা দুবার ধরে করা হয় না। স্মুথনিং বা স্ট্রেটনিংয়ে 2-3 বার ধরে আয়রন চালানো হয় চুলের মধ্যে, কিন্তু এটাতে সেটা না। মানে স্মুথনিং করানো তো রীতিমতো, আমি যখন আগের বার স্মুথনিং করেছিলাম আমার মাথাটা টোটালি ব্যথা করছিল, কিন্তু এবারে আমি যখন কেরাটিন ট্রিটমেন্ট করালাম আমি খুব আরামে, সত্যি কথায় মানে খুবই কমফোর্টেবলভাবে আমার হেয়ারটাকে মানে খুব ভালোভাবে যত্ন সহকারে করেছে। ওদেরও মানে যেখান থেকে আমি করেছি তো সেখানেরও সার্ভিস খুব ভালো, আর আমার নিজেরও এক্সপিরিয়েন্স খুব ভালো। আমার সত্যি কথা বলতে স্মুথনিংটা নষ্ট হয়নি, মানে 1 বছর আগে আমি স্মুথনিং করেছিলাম, আগের বছর পুজোর আগে। তো সেই সময়ও কিন্তু আমার স্মুথনিংটা নষ্ট হয়নি। উপরটা একটু নষ্ট হয়েছিল কারণ বেবি হেয়ার হয়েছিল বা নিউ গ্রোথ হয়েছিল, তো তার জন্য নিচটা একদমই নষ্ট হয়নি। ওপরটা খুব একটা নষ্ট হয়েছিল তেমনটা না, মানে কেউ বুঝতে পারতো না। এবছর আমার না করালেও চলতো কিছু, কিন্তু তাও আমি করালাম ক্যারাটিন ট্রিটমেন্ট, কারণ একটা ট্রিটমেন্ট নেওয়া ভালো, বছরে একবার চুলের যত্ন করা ভালো, এই কারণে। তো আমার তো এক্সপিরিয়েন্স ভালো। আর সত্যি কথা বলতে ওরা কিন্তু স্যালন থেকে বলেই দিয়েছিল যে তুমি যখন ক্লিপ দেবে
চুলের মধ্যে, তো সেই হালকা ক্লিপের যে দাগটা বা গার্ডার দেবে সেটা কিন্তু চুলের মধ্যে দেখা যাবে, মানে সেই স্পটটা কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, সেটা অবশ্যই বোঝা যায়। স্মুথনিংয়ের মতো একদম লম্বা লম্বা যে স্মুথনিং ব্যাপারটা, যে চুলটা একদম সোজাভাবে থাকে এরকমভাবে, সেটা কিন্তু থাকবে না তোমাদের কারোরই। একটা হেলদি ন্যাচারাল হেয়ার পাবে। যেমন আমার দেখতে পাচ্ছ, আমার একটা দেখো, একটা এই পোর্শনটা দেখো একটা দাগ হয়ে আছে, তো ওটার জন্যই বলছি। নষ্ট হয়ে গেছে তাই বলে এটা না, ট্রিটমেন্ট করালে কিন্তু তোমাদের চুলটা হেলদি থাকবে, ভালো থাকবে। ওই স্ট্রেট করানোর মতো একদম লম্বা লম্বা সোজা থাকবে না, ঠিক আছে? আর মানে ক্যারাটিন ট্রিটমেন্টের স্ট্রেটনিংটা খুব জোর 6 মাস লাস্টিং করবে। তাও তোমার চুল যদি সোজা একদম পুরো মানে খুব ওয়েভি হালকা টাইপের হয়, খুব একটা কোকড়ানো না, তাহলেই তাদের 6 মাস লাস্টিং করবে, না হলে 2 থেকে 3 মাসও হয়তো যাবে না, ঠিক আছে? তো এরকমই ব্যাপার। তো এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট চুলে, যাতে চুল ভালো থাকে সেরকমই আর কি, তো হেলদি থাকে। তো এটা কিন্তু একদমই স্ট্রেটনিং না। হ্যাঁ, স্ট্রেটনিং করাতে হলে তোমরা বলবো স্ট্রেটনিংই করাও, তোমরা এসব ট্রিটমেন্টে এসো না। ট্রিটমেন্ট তারাই করাও যাদের হেয়ার ফল হচ্ছে, যাদের হেয়ারে ব্রেকেজ হয়ে গেছে, যাদের হেয়ারে দেখো এইসব দুমুখ যেগুলো হেয়ার বলে, স্প্লিটেন হয়ে গেছে, তো সেগুলো যাদের হয়েছে তারাই করাও এই সব ট্রিটমেন্ট। আর যাদের পার্মানেন্ট একদম স্ট্রেট চুলের দরকার, তো সেটা তারা রিবন্ডিং বা স্মুথনিং করাও, সেটাই বেটার হবে। রিবন্ডিংয়ের থেকে স্মুথনিং ভালো। স্মুথনিং যেমন আমার আগে হেয়ারের পুরো একদম পাড়টা বেজে গিয়েছিল, ড্যামেজ পুরো হেয়ার, তো আগের বছর আমি স্মুথনিং করিয়েছিলাম, কিন্তু এবছর আমার চুলের কন্ডিশন মোটামুটি ভালোই ছিল। তো আমি বেকার স্মুথনিং করিয়ে চুলের ওপর অত্যাচার করে কোনো লাভ আছে? আমার একটা ন্যাচারাল হেয়ার, একটা হেলদি হেয়ারের প্রয়োজন ছিল, তাই আমি কেরাটিন ট্রিটমেন্টটা করেছি। তো যাই হোক, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি, আর আমি ডাউট ক্লিয়ার করেও দিলাম যে আমার 12 দিন করানোর আগের চুল আর এখনকার চুলের ডিফারেন্সটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারো তখন চুলটা আরও বেশি সিল্কি ছিল, স্মুথ ছিল, কিন্তু এখন সেটা নেই। এখন থাকবে কী করে বলো? একটু বেশি দিন হয়ে গেছে, আমি শ্যাম্পু ইউজ করেছি অনেকবার, আর শ্যাম্পু করতে, আর সালফেট ফ্রি কেমিক্যাল ফ্রি শ্যাম্পু কিন্তু তোমাদের কোনো ট্রিটমেন্টে ইউজ করা যাবে না। তোমরা নর্মাল একটা সালফেট ফ্রি কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ইউজ করতে পারো, কোনো কেমিক্যালযুক্ত শ্যাম্পু কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। তাহলে কিন্তু তোমাদের ক্যারাটিনের যে কোটিংটা আছে চুলে, সেটা কিন্তু উঠিয়ে দেবে, নষ্ট করে দেবে, চুল আরও বেশি ড্যামেজ হবে। এই জিনিসগুলো তোমরা একটু ফলো করো, আর বাড়িতে চুলটাকে ভালো করে যত্ন করো। যেমন আমাকে বলেছে যে 20 দিন পর থেকে হেয়ার অয়েল আমি ইউজ করতে পারবো, কিন্তু একদমই না। আমি ভেবেছি 15 দিন পর থেকে, আজ তো আমার 12 দিন হলো। তো এই যে সানডেটা আসছে, এই সানডেতেই আমি ভালো করে হেয়ার অয়েলিং করে পরে আমি আর কি শ্যাম্পু করবো ভেবেছি, কারণ অয়েলটা একটা চুলের প্রোটিন না। তো আর যদি তোমরা বলো হ্যাঁ আমার হেয়ার ফল কেমন হচ্ছে, এসব করানোর পরে তো আবার অনেকেই বলো যে প্রচণ্ড হেয়ার ফল হয়, তো আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স যদি বলি, তো আমার স্মুথনিং করানোর পরেও কিন্তু খুব একটা বেশি হেয়ার ফল হচ্ছিলো তেমনটা কিন্তু না, খুবই ন্যাচারাল যেমন হেয়ার ফল হয় সেই রকমই। সেই জন্য মনে কনফিডেন্স নিয়ে আমি এইবারে ক্যারাটিন ট্রিটমেন্ট করিয়েছি। ক্যারাটিন ট্রিটমেন্টটাও যে খুব মানে তোমার কেমিক্যাল ইউজ হবে না এমনটা না, একটু কেমিক্যাল ইউজ হয়, তবে স্মুথনিংয়ের থেকে অনেকটাই কম, অনেকটাই সেফ। তো সেখান থেকে আমি বলি আমার হেয়ার ফল যেমন আগে হচ্ছিলো সেরকমই হচ্ছে, কারণ এখন ধরো আমার যেহেতু মানে একবার হলেও ওরা আয়রন করেছে আমার চুলটা, তো সেই জন্য আমার চুলে মানে যেগুলো ডেড হেয়ার আছে সেগুলো এখন উঠছে। তো খুব একটা বলবো না যে কম উঠছে, খুব একটা বলবো না যে বেশি উঠছে। প্রথম 2-4-5 দিন উঠছিল না, চুলটা ভালো ছিল। তারপরে ধরো শ্যাম্পু আমি 1 সপ্তাহ ধরে করিনি, কারণ আমার শ্যাম্পু আসতে লেট করছিল অর্ডার দেওয়ার পরে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমার কেমিক্যাল ফ্রি শ্যাম্পুটা আসুক, তারপরেই আমি ইউজ করবো। কারণ হচ্ছে আমি তার আগে ধরো স্মুথনিংয়ের জন্য স্মুথনিংয়ের ওই যে লরিয়ালের যে এক্সটেনশন কেয়ার শ্যাম্পুটা আছে আমি ওটা ইউজ করতাম। তো যাই হোক, তো তার জন্য আমার একটু লেট হয়ে গেল শ্যাম্পুটা করতে। তো সেই জন্য আর কি 1 সপ্তাহ ধরে প্রতিদিন বাইরে যাওয়া, কাজ করা, বুঝতেই তো পারছো, নোংরা মাথার মধ্যে আসছে, চুল তো উঠবেই, ওটা তো হবেই, তো কিছু তো ওটা তো আর বলার কিছু নেই। যাই হোক, তোমাদের সব কিছু ডাউট আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। যার ভিডিওটা হেল্পফুল লাগবে তারা প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কার কার ভিডিওটা হেল্পফুল লাগলো, আর আমি তোমাদেরকে ঠিকঠাক করে বোঝাতে পারলাম কি না সেটাও বলে জানিও। যতটুকু পেরেছি আমি বুঝিয়েছি, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করে দিও। টাটা সবাই, গুড নাইট।